আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। HKC Education চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে টিউটোরিয়ালে আপনাদের জন্য থাকছে একটি MS ওয়ার্ড ফাইলে অনেকগুলি লেখার মধ্যে বিভিন্ন স্টাইল করা থাকলে এই সকল লেখাগুলিকে কিভাবে খুব সহজেই কম সময়ে খুব দ্রুত একটি ফন্ট বা একটি সাইজে একটি ফরম্যাটে রূপান্তরিত করতে পারেন। তো তার কথা না বলে চলে যাওয়া যাক মূল পর্বে। আজকের কাজটি করার জন্য আমার একটি ওয়ার্ড ফাইলকে ওপেন করতে হবে এবং এখানে কিছু লেখা আমার রাখতে হবে বিভিন্ন স্টাইলে। আমি আগে থেকে একটি ফাইলকে ওপেন করে রেখেছি, ওয়ার্ড ফাইল ওপেন করে রেখেছি এবং এই ফাইলটাতে দেখেন আমার বিভিন্ন ধরনের লেখা আছে। ওকে, আমার এই ফাইলে বিভিন্ন ধরনের লেখা আছে। দেখেন এটা এক ধরনের লেখা, যেরকম বোল্ড করা আছে, এটা টাইমস নিউ রোমান করা আছে, সবগুলি টাইমস নিউ রোমান। তারপরে কতগুলি বড় লেখা, কতগুলি ছোট, কতগুলি বোল্ড করা, কতগুলি লাল কালার, কতগুলি নীল কালার, অর্থাৎ বিভিন্ন ধরনের। আপনারা যদি এই পেজের মধ্যে এই লেখাগুলির মধ্যে 100টা স্টাইলও থাকে বা আরো কম বেশিও থাকে, সবগুলি লেখাকে আপনারা 100 বারে পরিবর্তন না করে একইবারে পরিবর্তন করতে পারেন খুব সহজেই। তাহলে এই কাজটি করার জন্য দেখেন আমি যদি এইখান থেকে সিলেক্ট করি বা বড় ছোট করি, কিবোর্ড থেকে মিলবে না, আমার লেখাগুলি অনেক সময় লাগবে একসাথে অ্যাডজাস্ট করতে। সহজে কাজটি করার জন্য আমি কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করলাম। এই কাজটি খুব সহজে করার জন্য আমি কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করলাম। অল সিলেক্ট, আমার যে লেখাগুলি আছে সবগুলিকে সিলেক্ট করে নিলাম এবং ছোট্ট একটা কাজ করতে হবে। আমার একটি কাজই আমার সবগুলি লেখাকে একটি সাইজে পরিণত করতে পারবো। সেটি হলো কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটি চেপে ধরে স্পেস বাটনটি একবার চাপ দিবেন। আমি তাহলে দিচ্ছি, লেখাগুলি সিলেক্ট করে আছে, কন্ট্রোল স্পেস। ওকে, তাহলে এখন দেখেন আমার সবগুলি লেখা একই রকম হয়ে গেছে, একই স্টাইলে হয়ে গেছে, একই সাইজের, একই ফন্টে সব হয়ে গেছে। ইচ্ছে করলে এখন আপনারা এটাকে যেমন ইচ্ছে তেমন খুব সহজেই নিতে পারবেন। যেরকম এটা আছে ক্লিপ বডি, আপনারা যদি চেঞ্জ করতে চান Ctrl+A দিয়ে সিলেক্ট করে আপনারা এখানে কি টাইমস নিউ রোমান দেন, দেখেন লেখাটা হয়ে গেছে। Ctrl+A দিয়ে যদি এটাকে বড় করতে চান, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট বড় হয়ে গেছে, কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট ছোট হয়ে গেছে। দেখেন আপনারা এখন সব ধরনের এডিট খুব সহজেই করতে পারবেন। কালার যদি চেঞ্জ করতে চান Ctrl+A দিয়ে সিলেক্ট করার পর এখান থেকে গিয়ে আপনি কোন কালার দিতে চান ওই কালারটাই করতে পারবেন। ওকে, তবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি বাজিয়ে দিন। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হলো আর বেশি বেশি করে আমার এই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। থ্যাঙ্কস ফর অল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ জানিয়ে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।